আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল খামারে এখন প্রায় ২,০০০-এর বেশি কোয়েল পাখি রয়েছে। এতগুলো পাখিকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পরিষ্কার পানির ব্যবস্থা করা। সেই কারণেই আজকে আমরা আমাদের খামারে 2.5 লিটারের 10টি পানির পাত্র নিয়ে এসেছি। এরপর পানির পাত্রগুলো নিয়ে খামারে প্রবেশ করি। খামারে ঢুকে আমি পাখিগুলোকে দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ, পাখিগুলো সুস্থ সবল এবং চঞ্চল রয়েছে। আমরা এবারের পাখিগুলো লালন পালন করছি অত্যন্ত যত্ন, ধৈর্য ও দায়িত্ববোধের সাথে। শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রতিটি ধাপে গুরুত্ব দিচ্ছি পাখির স্বাস্থ্যের উপর। পরিষ্কার ও পর্যাপ্ত পানির পাত্র, সময় মতো খাবার এবং সার্বক্ষণিক টেম্পারেচার নিয়ন্ত্রণের মাধ্যমে পাখিগুলোকে রাখা হয়েছে একটি আরামদায়ক পরিবেশে। এসবের মূল কারণ একটাই, আমরা এই পাখিগুলোকে বড় করে আপনাদের কাছেই বিক্রি করব। আপনারা যেন আমাদের কাছ থেকে সুস্থ, শক্তিশালী ও ভালো মানের পাখি পান, এটাই আমাদের লক্ষ্য। এরপর আমরা পুরানো পানির পাত্র এবং নতুন পানির পাত্রগুলো নিয়ে ছাদে উঠি। খোলা আলো বাতাসে আমরা একটার পর একটা পানির পাত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করি। এরপরে আমরা একটি বালতিতে 12 লিটার পরিষ্কার পানির সাথে 10 মিলিগ্রাম ভিটামিন বি কমপ্লেক্স ভালোভাবে মিশিয়ে দেই। ভিটামিন বি কমপ্লেক্স কেন আমরা ব্যবহার করি? 1 নাম্বার, এটি প্রয়োগের ফলে পাখির ক্ষুধা বাড়াতে সাহায্য করে, ফলে পাখি নিয়মিত খাবার খায় এবং দ্রুত বেড়ে ওঠে। 2 নাম্বার, গরম, ঠান্ডা বা পরিবেশ পরিবর্তনের কারণে যে স্ট্রেস তৈরি হয়, ভিটামিন বি কমপ্লেক্স তা কমাতে সাহায্য করে। এরপর আমরা ভিটামিন মিশ্রিত পানিগুলো নিয়ে খামারে প্রবেশ করি। ব্রুডারের প্রতিটি অংশে পানির পাত্রগুলো সুন্দর ও শৃঙ্খলভাবে স্থাপন করি, যাতে প্রতিটি পাখি সহজভাবে পানি খেতে পারে। পানি দেওয়ার কাজ শেষ করার পর আমরা পাখিদের খাবারের দিকে সম্পূর্ণ মনোযোগ দেই। আমরা 1 থেকে 10 দিন পর্যন্ত নারিশের ব্রয়লার প্রি স্টার্টার ফিড পাখির জন্য প্রস্তুত করে রেখেছি। ব্লেন্ডার করা ফিডগুলোর প্রত্যেক ব্রুডারে 4টি করে খাবার পাত্রে সুন্দরভাবে দিয়ে দেই, যেন প্রতিটি পাখি স্বাচ্ছন্দ্যে এসে খাবার খেতে পারে। এই নিয়ম মেনে পানি ও খাদ্য দেওয়ার মাধ্যমেই আমরা নিশ্চিত করি পাখিগুলো বেড়ে উঠছে সুস্থ, শক্তিশালী ও সঠিক যত্নের মাধ্যমে। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া করেন, দয়াময় আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আকাশের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন।